কিরে রুবেল, তুই এটা নাই ধরো খুঁজতেছি আরো আইপিএল খেলা যাচ্ছা? আইপিএল খেলা তো টিভিতে সব বছর বন্ধ, এমনি মোবাইলে দেখি। তাও কি শুধু কলকাতা নাইট রাইডার্স এর খেলাটা দেখি আর কি। দেখবি ভাই কেমন করে, বাট আমাদের মুস্তাফিজ নাই। দেখে না কত আশা করছিলাম মুস্তাফিজ খেলবে, এবার খেলা স্বাচ্ছন্দ্য খেলাটা দেখবো, আর খেলা ভাই দেখলাম না। মুস্তাফিজ থাকবে কিভাবে? মুস্তাফিজের সাথে এরা মুজারাবানির সাথে কম্পেয়ার করে। কোথায় মুস্তাফিজ আর কোথায় মুজারাবানি? মুস্তাফিজের এজন্য সাথে এজন্যই তো কলকাতার এই অবস্থা, শুধু হারতেছে। আমরা দোয়া করতেছি কলকাতা শুধু হারুক, শুধু হারতে এখন থাকুক। আমার কথা হলো যে কি ভাই, তোরা যে মুজারাবানির সাথে মুস্তাফিজকে কম্পেয়ার করতেছো, মুজারাবানি আর মুস্তাফিজের মান কখন এক হইলো? মুজারাবানি হইলো ও কি বলার, আর মুস্তাফিজ হলো পৃথিবীর এক নাম্বার ডেথ স্পেশালিস্ট বলার। অবশ্যই আপনি এখনো আপনারা এখনো গুগলে সার্চ দিয়ে দেখেন মুস্তাফিজ মানে পৃথিবীতে এক নম্বর ডেথ স্পেশালিস্ট বলার। যে বলারকে 19তম ওভার এসেও বল করার জন্য পায়, দল একটু সাহস পায়। আর একটা কথা হচ্ছে, মুস্তাফিজ যত বড় মানের ব্যাটসম্যান হোক না কেন, উনি ডট বল খাওয়াবে, এটা ওনার মানে অভ্যাস হয়ে গেছে মুস্তাফিজ। এই জন্যই তো মুস্তাফিজের তার যোগ্যতা অনুযায়ী মুস্তাফিজকে 9 কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কে এমনি এমনি কিনছে। তার যোগ্যতার ভিত্তিমূল যোগ্যতা অনুযায়ী তো তাকে 9 কোটি টাকা দিয়ে কলকাতা কিনছে। আর শুধুমাত্র ইন্ডিয়ার দর্শকগুলো আসলে একটু পাগলা কিসিমের দর্শক। উগ্র উগ্র ওরা অনেক এরা আমার কথা হলো যে কি ভাই, খেলা কখনো রাজনীতির সাথে ইয়ে না ভাই, এক না। খেলা এক, রাজনীতিকে এক। রোবেল কলকাতা বুঝবে, হারারে বুঝবে কাকে হারাইছে মুস্তাফিজকে, মানে তো বুঝতেছো না? কলকাতার যে খেলাটা হইলো, এই মুম্বাইয়ের সাথে যে কলকাতার যে খেলাটা হইলো, এটা কোনো খেলা হইলো? শুধুমাত্র বলা ঠিক না থাকার কারণে, এত রান করার পরও তারপরে কলকাতা হারিয়ে গেছে শুধুমাত্র বলার বলার না থাকার বিশেষ কারণে। করে তখনও মুস্তাফিজের কারণে। তখনও আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স এর মালিক পক্ষগুলো মুস্তাফিজকে খুব মিস করছে। অবশ্যই করতেছে। কেন মিস করছে? কারণ আজকে যদি মুস্তাফিজ এখানে থাকতো, কারণ ওর মতো ডেড শুধু কলকাতা বলতে তা না, মুস্তাফিজকে প্রত্যেকটা দলে অনেক মিস করে খেলে। মুস্তাফিজ ওই মানে বলার, ওমেনের বলার, বিশ্বের 1 নম্বর বলার ধরা যায়, মানে ডেথ স্পেশালিস্টের দিক দিয়ে। অবশ্যই। তার বলগুলো খেলতে অনেক ভাগা ভাগা, এই ব্যাটসম্যানরা পর্যন্ত ভয় পায়। তাকে কি এমনি এমনি কিনছে? কিন্তু শুধুমাত্র দলের রাজনৈতিক ইস্যু, এটা মানে প্লেয়ারকে রাজনৈতিক ইস্যু টানতে যাইয়া যে তাকে দল থেকে রিলিজ করছে। তো মুস্তাফিজ তো এগুলো মানে একদম কোনো ক্যারি করে নাই। ভুল করছে কলকাতা, অনেক ভুল করছে। মুস্তাফিজ কোনো ক্যারি করে নাই, কারণ মুস্তাফিজ তো টাকার জন্য খেলে না, মুস্তাফিজ তার বেস্টটা দেওয়ার জন্য খেলে। তো আইপিএল তাকে রিলিজ দেওয়ার সাথে সাথে রাহুল কালান্দার্সে তাকে দলে ফেরাইছে। রাহুল রাহুল কালান্দার্সে আপনি তার মানে তার পারফরমেন্সটা দেখেন না, কত মানে 2টা ম্যাচে কত ভালো পারফরমেন্স করছে। তো এগুলো দেখেও কলকাতার মালিক পক্ষগুলো চলতেছে। কেন চলতেছে? কারণ শুধুমাত্র বলার না থাকার